মসজিদে উপস্থিত হওয়ার ও কোরআন ও সহিহ হাদিস থেকে দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরার 43 এবং 44 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যারা পড়াশোনা করে, যারা গবেষণা করে, তাদেরকে জিজ্ঞাসা করো সে সম্পর্কে যে সম্পর্কে তুমি জানো না। তবে শর্ত হচ্ছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহকারে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি যে বিষয়টা আমাকে বললেন এটা কোরআনে কোথায় আছে অথবা হাদিসে কোথায় আছে। কোরআনের আয়াত নাম্বার না জানলেও অন্তত পক্ষে কোন পারায় আছে অথবা কোন সূরায় আছে বলেন, অথবা কোন হাদিস গ্রন্থে এটা আছে, অথবা হাদিসে আছে কিনা আপনি চূড়ান্ত জানেন কিনা। সুতরাং এইভাবে জিজ্ঞাসা করে নিতে হবে দলিল এবং প্রমাণ সহকারে। যদি দলিল প্রমাণ সহকারে বলতে ব্যর্থ হয় তাহলে তার কথা মানা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর কোনো কিছু আন্দাজে কোনো কথা কেউ বললে সেটা কোরআন হাদিস হয়ে যায় না, সেটা দলিল হয়ে যায় না। তার সর্বপ্রথম প্রমাণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি কখনো আন্দাজ অনুমানে কোনো কথা বলতেন না। সহিহ ইবনে হিব্বান খণ্ড নাম্বার 1 এবং মিশকাত তাহকিক আলবানী 741 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তাওরাতের এক পণ্ডিত, ইহুদি এক পণ্ডিত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, বলেন তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকলেন এবং বললেন, আমি চুপই থাকবো, নীরব থাকবো ততক্ষণ পর্যন্ত হাত্তা নাযালা জিবরিল আমিন, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমার কাছে না আসতেছেন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, যতক্ষণ ওহী না হবে ততক্ষণ আমি বলতে পারবো না। অথচ ছোট্ট একটা কথা আমি ইচ্ছা করে বলে দিতে পারি যে আমি মসজিদে নববীতে থাকি, মসজিদে নববী আমার বানানো ঘর, অথবা আল্লাহর ঘর বাইতুল্লাহ সর্বশ্রেষ্ঠ, বলতে পারতেন না। কিন্তু তিনি চুপ হয়ে গেলেন যে এটা একমাত্র ওহী দ্বারা তিনি সমাধান দিবেন, নিজের মন মস্তিষ্ক অনুযায়ী নয়। এজন্য জিবরিল আমিন আসার অপেক্ষা করলেন। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না জেনে আন্দাজে কোনো কথা বলতেন না, তিনি যা বলতেন সম্পূর্ণ ওহী। আল্লাহ বলেন সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেন তিনি তার হাওয়া অনুযায়ী, মন মস্তিষ্ক অনুযায়ী যা চাই তাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন তা আমার পক্ষ থেকে প্রত্যদিষ্ট ওহী ছাড়া তিনি একটা কথা বলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথা আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত বলতেন না। আর আমাদের দশা, আমি আপনাদের হয়তো আগেও বলেছি বা আমি বলে থাকি, আমার ছোট্ট গবেষণায় এই সমাজে 1000 আমল প্রচলিত আছে যার সপক্ষে একটা ভুয়া হাদিসও নাই। ভুয়া হাদিস মানে জাল হাদিস, জাল হাদিসেরও সনদ লাগে, তা জানেন? আগের যুগে
কেউ যদি হাদিস বর্ণনা করত, তাকে সনদ বর্ণনা করতে হতো। সনদ মানে হাদিসটা কিভাবে বর্ণিত হয়েছে, কে কে বর্ণনা করেছেন, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। সনদ বলতে বলতে এরকম 4টা 5টা 10টা হাদিস বলা যায়। তাহলে জাল হাদিস বর্ণনা করতে হলে সনদ বলতে হতো। অথচ এখন সনদ বিহীন চলছে, অর্থাৎ আমি যে 1000 আমলের কথা বলবো সেই আমল আমাদের ভিতরেই প্রচলিত আছে, অথচ এই মর্মে একটা জাল বানোয়াট হাদিসও দলিল হিসাবে দেওয়া যাবে না, সম্ভব নয়। হুজুরকে বলছেন, হুজুর বলে দিয়েছে, দলিল দেখার প্রয়োজন মনে করে নাই, আমরাও মনে করি নাই, করে চলেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা প্রশ্নের জবাব দিবেন, অথচ তিনি ওহীর অপেক্ষা করছেন। আর আল্লাহ বলছেন আমার নবী ওহী ছাড়া একটা কথা বলেন না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আল্লাহর নবী যদি নিজের মন মস্তিষ্ক কোনো কথা, নিজের পক্ষ থেকে কোনো কথা বলে, আল্লাহর কথা বলে চালায় দেওয়ার চেষ্টা করতেন, তাহলে কি হতো? কথা বোঝেন নাই? মানে এটা আল্লাহর কথা কিন্তু আল্লাহ বলে নাই, এরকম কোন কথা যদি নবী বলে চালায় দেওয়ার চেষ্টা করতেন, কি হতো? তার শাস্তি হতো। কি শাস্তি হতো? আল্লাহ বলেন হাক্কা সূরা 69 নম্বর সূরার 43 থেকে 44 থেকে 47 আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন আমার নবী যদি নিজের মন থেকে মন গড়া কোনো কথা আমার নামে চালিয়ে দেওয়ার প্রয়াস পেত, চেষ্টা করত, আমি তার ডান হাত ধরে ফেলতাম, তার গ্রীবাদেশ কেটে লইতাম, তার গলা কেটে ফেলতাম, তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, জিন এবং ইনসানের নবী, সমগ্র পৃথিবীর নবী, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি নিজের মন গড়া কোনো কথা বলে আল্লাহর নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গণ্ডদেশ কেটে নিতেন, গলা কেটে নিতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কতজন ছিলেন জানেন? 11 জন। কয়জন? 11 জন। উম্মতের জন্য 4টার বেশি বৈধ নয়। তার ছিল 11 জন বিবি, তার জীবদ্দশাতেই ছিল 9 জন বিবি। তিনি প্রতিদিন বিকেল বেলায় প্রত্যেকটি স্ত্রীর ঘরে 5 থেকে 4 থেকে 5টা মিনিট সময় ব্যয় করতেন, বিকেলে তাদের খবর নিতেন। কি খবর? এই খবর নিতে গিয়ে একজন বিবির ঘরে একটু সময় বেশি কাটাতেন, তিনি হচ্ছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সব বিবির ঘরে গিয়ে 4 মিনিট 5 মিনিট, তার ঘরে গিয়ে 2 মিনিট বেশি 7 মিনিট কাটাতেন। কেন কাটাতেন এই কথা দুইজন বিবি সহ্য করতে পারলেন না। তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আর একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই দুইজন তারা বিষয়টাকে অন্যভাবে দেখলেন। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসাকে বলেন, হাফসা, সব বিবির ঘরে গিয়ে আমাদের এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কাটান 5 মিনিট, তার ঘরে গিয়ে 7 মিনিট, কেন এটা হবে? এটার একটা বিহিতকরণ লাগবে। কি বিহিত করা যায়? দুইজন মিলে যুক্তি করলো, কি বিহিতকরণ যায়? তো বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঘরে ঢুকলেই বলবে যে আল্লাহর নবী আপনি কোথা থেকে আসলেন, আপনার মুখে তো গন্ধ। আল্লাহ নবী গন্ধ অপছন্দ করতেন, তা তো জানেন। এজন্য উম্মতকে নির্দেশ দিয়েছিলেন যে আমি যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত সালাতে মিসাক করা আবশ্যক করতাম। অবশ্যই নামাজের মতো মিসাক করা ফরজ হয়ে যেত, কিন্তু যেহেতু উম্মতের জন্য কষ্ট হবে তাই আমি এটাকে ফরজ করি নাই, কিন্তু যে করবে তার অনেক মর্তবা রয়েছে। এজন্য দাঁত ব্রাশ করা, দাঁতে মেশক করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে রাত্রে খাবার পরে আপনি দাঁতটা পরিষ্কার করে শুনুন, কারণ সারাদিন যা খেয়েছেন রাত্রে সেটা দাঁতের মধ্যে পচে থাকবে, এবং দাঁত নষ্ট হওয়ার কারণ হিসেবে সবচেয়ে বেশি দেখা যায় রাত্রে বিরাস না করা। আমরা সকালে উঠে বিরাস করি, বাসি মুখ,
সকালে বিরাজ করার কথা বিজ্ঞান বলে না। বিজ্ঞান বলে সকালবেলা নাস্তা করার পরে বিরাজ করেন, কারণ রাত্রে বিরাজ করেছেন আবার সকালেও মারলেন তো দাঁতের উপর যে এনামেল আছে এই দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধ খুব অপছন্দ করতেন। তিনি বললেন, হাফসা, আমি তো দুর্গন্ধ কোনো কিছু খাই নাই। কেন? আপনি যে জয়নাবের ঘরে গিয়ে সময় বেশি কাটালেন, অনেক ওইখানে তো নিশ্চয়ই কিছু খেয়েছেন মনে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি জয়নাবের ঘরে গিয়ে খেয়েছি, সেটা হচ্ছে মধুর শরবত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মধুর শরবত খুব পছন্দ করতেন। আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খুব সুন্দর করে মধু দিয়ে শরবত বানাতে পারতেন। এজন্য তিনি তার ঘরে গিয়ে এই মধুর শরবত পান করেছেন। আর তারা এটাই যুক্তি হিসাবে ধরলো, যেহেতু সেই ঘরে গিয়ে মধুর শরবত পান করে সময় বেশি ব্যয় করে, অতএব আমরা এটার একটা বিহিত করে ছাড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার মুখে কথা শুনে তিনি বেশি একটা আশ্চর্য হলেন না। তিনি মনে করলেন তার কোনো ভুল হয়েছে, ডাউট হয়েছে হয়তোবা। এদিকে দুইজন যুক্তি করে রেখেছে, আমিও যদি বলি তুমিও যদি বলো, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জয়যুক্ত হয়েছে, বেশি লোক বললে সেটাই ঠিক। তো দুইজন মিলে যখন বলবো তখন রাসূল বিশ্বাস করতেও পারে। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আপনি আজকে কি খেয়ে এসেছেন? আপনার মুখ দিয়ে গন্ধ। আল্লাহর নবী বলেন, আমি দুর্গন্ধ কিছু খাই নাই, আমি জায়নাবের ঘরে মধু খেয়েছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি, এটাই সমস্যা। কারণ জায়নাবের ঘরে যে মধু সে সংগ্রহ করেছে, সেই মধুর ভিতরে একটা মক্ষিকা ছিল। সেই মক্ষিকা, সেই মৌমাছি, সে মাগাফির বৃক্ষ নামক দুর্গন্ধ বৃক্ষে মুখ দিয়ে সেখান থেকে নেকটার সংগ্রহ করে মধুর একটা ফোঁটা এর ভিতর ঢুকিয়ে দেওয়ার কারণে আল্লাহর নবী মধু দুর্গন্ধ হয়ে গেছে, আর সেই দুর্গন্ধ আপনি খেয়ে ফেলেছেন। কি যুক্তি! যুক্তির অভাব নাই। আল্লাহর নবী বললেন, যদি তাই হয়, আল্লাহর কসম, আজকে থেকে আমি মধু খাবো না, হারাম করলাম। এ কথা বলা দেরি আছে, ওহী নাযিল হতে দেরি নাই। সূরা তাহরিম 66 নম্বর সূরা 1 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, হে নবী, আমি যা তোমার জন্য হালাল করিয়াছি তুমি তা হারাম করার কে? তাবতাগী মারাদাতা আজওয়াজিক, তুমি কি তোমার স্ত্রীর সন্তুষ্টি চাও, তাদেরকে খুশি করতে চাও? আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে, আন তাখশান নাসা আল্লাহু আহাক্কু আন তাখশাহু, হে নবী, আপনি মানুষকে ভয় করেন, আপনার ভয় করা উচিত মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কাকে? আল্লাহকে ভয় করা উচিত। আর আপনি ভয় করবেন মানুষকে? হ্যাঁ, আমরা আজকে মানুষের ভয়ে পাপ থেকে বেঁচে থাকি, আল্লাহর ভয়ে না। মানুষের ভয়ে, মানুষের সুনাম অর্জনের জন্য মসজিদের দিকে আসি, আল্লাহর ভয় না। যদি আল্লাহর ভয়ে মসজিদে আসতাম, তাহলে এরকম মসজিদ 4টা হলে হতো না। কি বলেন? হতো না। আজকে জুমার দিন মসজিদে না গেলে কেমন হয়? এরকম মুসল্লি বেশি। যাই হোক, আমি সেদিকে যাব না। আমি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আন্দাজ অনুমানে কথা বলতেন না। আজকে আমাদের সাবকন্টিনেন্ট তথা এই উপমহাদেশে যে মাযহাবটার নাম সবচেয়ে বেশি শোনা যায়, সেটা হচ্ছে হানাফি মাযহাব, তাই না? এদের লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু অন্যান্য দেশে দেখবেন মালিকি, শাফি, হাম্বলি বেশি। অন্যান্য দেশে হানাফি মাযহাব চেনেই না। মালিকি আছে, হাম্বলি আছে, শাফি আছে, 4 মাযহাবই সারা পৃথিবীতে সমাদৃত। 4 মাযহাবকে মানুষ মেনে চলে। তো এখন বিষয় হচ্ছে যে যারা মাযহাবকে ধরেছে, তারা তো আসলে 4 ইমামকে ধরে নাই, শুধু মাযহাবকে ধরেছে। কারণ 4 ইমামও নিজেরা মন থেকে কোনো কথা বলে মানুষের কাছে প্রচার করে নাই। ইমাম আবু হানিফা কিতাবুল মিজান খণ্ড নাম্বার 1 191 নম্বর পৃষ্ঠা, ফিকুল আকবার 31 পৃষ্ঠায় তিনি বলেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, শুনে রাখো, যখন সহিহ হাদিস পাবা মনে করবা সেটাই আমার চলার পথ, সেটাই আমার মাযহাব। সহিহ হাদিস ব্যতি রেখে আমার কোনো মাযহাব নেই। এরপর তিনি বলতেছেন, লা ইয়াহিল্লু
তার জন্য হালাল হবে না, বৈধ হবে না। হারাম তার জন্য হারাম হবে। কোন বিষয়টা? আমি কোথা থেকে এই দলিলটা গ্রহণ করেছি, যে কথাটা বলেছি তা কোরআন এবং সুন্নাতে আছে কিনা। কোরআন এবং সুন্নাতে যদি না থাকে, তাহলে কেউ যদি সেটা আমার নামে নিসবত করে বলে ইমাম আবু হানিফা বলেছে, তাহলে তার জন্য এই কথা বলা হারাম হবে। কথা বুঝতে পারছেন কি? আমি বলেছি অথচ সেই কথা কোরআন হাদিসে নাই, আর আমার নামে কেউ যদি নিসবত করে বলে যে কলাল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেছেন, তাহলে তার জন্য এই কথা বলা কি হবে? হারাম হবে। ইকদুল ফিত ওয়াত তাকলিদাতা খণ্ড নাম্বার 2 360 নম্বর পৃষ্ঠায় দেখবেন, এটা হানাফিরাই লিখেছে তাদের গ্রন্থে, আমরা লিখি নাই। তাদেরই বড় বড় গ্রন্থ আছে, সেই সমস্ত গ্রন্থে লিখেছে ইমামের কথা। একবার ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, হে ইমামে আজম ইমাম আবু হানিফা, যদি এমন হয় আপনার কথা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা কি করব? তখন তিনি বললেন, আমার কথা ছুঁড়ে মারবে আর আল্লাহর কথা ধরবে। এরপর বললেন, ইমাম আবু হানিফা, আপনার কথা যদি নবীর কথার বিরোধী হয়, নবীর কথার সাথে সাদৃশ্য না হয়, আপনার কথা তার কথার যদি বিরোধী হয়, তাহলে কি করব? ইমাম আবু হানিফা বললেন, আমার কথা ছুঁড়ে মারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ধরবে। এরপরে সাদিক তারা বললেন, ইমাম আবু হানিফার অনুসারীরা বললেন, হে ইমাম আবু হানিফা, যদি এমন হয় আপনার কথার সাহাবীদের কথা কন্ট্রাডিকশন, আপনার কথার সাথে সাহাবীদের কথার বিরোধিতা হয়, তাহলে কি করব? তিনি বললেন, শোনো, তোমরা সাহাবীদের কথা গ্রহণ করবে, আমার কথা ছুঁড়ে মারবে। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে আজকে যারা তারা দাবি করছে যে আমরা হানাফি মাযহাব মানছি, একেবারে ডাহা মিথ্যা কথা, নির্দলা মিথ্যা কথা। কারণ ইমাম আবু হানিফার 2% মাসআলাও তারা মানে না, 2%ও না, 2%ও না, শুধু নামে হানাফি। কারণ ইমাম আবু হানিফা বলেছেন ফিকহুল আকবার এর 51 নম্বর পৃষ্ঠায়, মান ক্বালা লা আরাফা রাব্বি আও ফিস সামাই আও ফিল আরদি, কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমি কিছু জানি না, তিনি না আসমানে আছেন না জমিনে আছেন, আমি কিচ্ছু জানি না, কেউ যদি বলে আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন আমি জানি না, তাহলে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কে বলেছেন? ইমাম আবু হানিফা। এরপর তিনি বলছেন, কেউ যদি বলে আমি শুনেছি আল্লাহ আরশে, কিন্তু আল্লাহর আরশ আসমানে না জমিনে এটাও জানি না, ফাকাদ কাফার, ওই ব্যক্তিও কাফের। এবার তিনি বলছেন আল্লাহু তাআলা, আল্লাহ উপরে। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে, আল্লাহু। এরপর তিনি কোরআনের আয়াত নকল করে বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে। ইউদআ, সেজন্য এইভাবে দোয়া করা হয় হাত তুলে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি মাকান, সর্বত্র বিরাজমান থাকতেন, তাহলে তো মানুষ ঘুরে ঘুরে দোয়া করত। তাহলে ইমাম আবু হানিফা বলছেন আল্লাহর আরশে থাকাই আল্লাহর সবচেয়ে বড়ত্বের পরিচয়। কিসের পরিচয়? বড়ত্বের পরিচয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়া ওয়াল উলুহিয়া এবং আসমা ও সিফাত কিছুই টিকবে না। আল্লাহর রব হিসাবে আল্লাহর রবের রবত্ব টিকবে না, আল্লাহর একত্ব হিসাবে আল্লাহর একত্ব টিকবে না, আল্লাহর গুণ হিসাবে আল্লাহর গুণ টিকবে না যদি আল্লাহ আরশে না থাকেন। কার কথা? ইমাম আবু হানিফার কথা। কিন্তু বেশিরভাগ তারা বলছে যে না না, আল্লাহ আরশে না, আল্লাহ সর্বত্র বিরাজমান। যদি বলা হয় আপনার বড় ইমাম বলেছেন এ কথা, তখন সে বলবে, তারা বলবে যে আসলে আমরা হচ্ছি আকীদায়ে আশআরী মাতুরিদি এবং মাসআলে ইমাম আবু হানিফা। মাসলাক ইমাম আবু হানিফা বলছে আমরা আকীদায় হচ্ছে আশআরী মাতুরিদি, তার আকীদা বিশ্বাস করি, কিন্তু আমরা মাসালা নেই হচ্ছে ইমাম আবু হানিফার কাছে। তার মানে অর্ধেক ইমাম আবু হানিফার, অর্ধেক হচ্ছে আশআরী মাতুরিদি। তারপরও কথা হচ্ছে যে ইমাম আবু হানিফার অনেক ফতোয়া তারা মানেন না। কারণ ইমাম আবু হানিফা কোনোদিন কোন জনমেও মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেন নাই। করছেন?
করছেন? করেন নাই। সম্মিলিত মোনাজাত তিনি কোনোদিন করেন নাই, অথচ আমাদের ভাইয়েরা তা করে থাকে। এজন্য বলছি শুধু নামদারি হলে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজের মন গড়া কোনো কথা তিনি জীবনে বলে যান নাই, তেমন এই মহান ইমামও নিজের মন গড়া কোনো কথা বলে যান নাই। নিজের অনুসারীদেরকে বলে গিয়েছেন, তোমরা কোরআন এবং সহিহ হাদিস আঁকড়ে ধরবে। এমনকি তৎকালীন বাদশা যখন তাকে বিচারকের আসন নিতে তাকে বলা হলো, তখন বলল যে আমি বিচারক হতে পারবো না, কারণ আমার দ্বারা যদি ভুল বিচার হয়ে যায় কিয়ামতের দিন আমি কি জবাব দিব। কেন সে বিচারকের আসন গ্রহণ করলো না? এজন্য তাকে ধরে নিয়ে গিয়ে দিনের পর দিন কারা নির্যাতন করা হয়েছে তার উপর। সামান্য বিষয়, কারা নির্যাতন করতে করতে এক সময় বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আসেন আমাদেরকে আপনি ফতোয়া দিবেন, আমরা যে ফতোয়াগুলো আপনাকে লিখে দিব সেই ফতোয়াগুলো আপনি দিবেন। বলছেন না, আমি ফতোয়া দেওয়ার যোগ্য না, আমি তোমাদের ফতোয়া দিতে পারবো না। এক সময় এই দরবারি ফতোয়া দিতে গিয়ে আমি হয়তো অজান্তে রাসূলের বিরোধিতা করে ফেলবো, তা দিতে পারবো না। ইমাম মালিককে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তাকেও দরবার থেকে ডাকা হয়েছে, বাদশার এলান থেকে ডাকা হয়েছে, কিন্তু তিনিও মুখ ফিরে নিয়েছেন। মুখ ফিরায় কেন নিলেন? তাকেও নির্যাতন করা হয়েছে। আর আজকে আমরা খালি সরকার থেকে একটু মানে কে একজন ডাকলেই যে বলতেছি যে আমি আহলে হাদিসের সবচেয়ে বড় প্রতিনিধি এসে উপস্থিত হয়ে গেছি। আমাদের দশা এরকম, মানে সরকারি পদ তারা গ্রহণ না করার কারণে নির্যাতন গ্রহণ করছে দিনের পর দিন। এমনকি বিস্ফোরকে তাকে হত্যা করা হয়েছে। সরকারি কোনো কাজ তারা করবে না, কারণ তাদের কাছে করতে গেলে ইসলাম বিকৃতি করার সমূহ সম্ভাবনা রয়েছে। সেখান থেকে তারা চলে এসেছে যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা লাগতে পারে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বাদশা খলিফা তৎকালীন মামুন তাকে ধরে নিয়ে গেছে, কারণ ধরে নিয়ে আসো, আমার দেশের যত খতিব আছে, যত বক্তা আছে এবং যত ইমাম আছে সবাইকে ধরে নিয়ে আসো। সব ইমাম এবং খতিব বক্তাদেরকে ডেকে বলা হলো, তোমরা যদি স্বীকার করো যে কোরআন হচ্ছে মাখলুক, আল্লাহর সৃষ্টি বস্তু, তাহলে তোমাদের সবাইকে ছেড়ে দেব। সবাই স্বীকার করে নিলেন এবং তারা সবাই মুক্তি পেয়ে গেলেন, কিন্তু দুইজন ব্যক্তি স্বীকার করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরেকজন ব্যক্তি, দুইজন স্বীকার করলেন না, বললেন অসম্ভব, এ মর্মে একটা দলিল নাই যে কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু, বরং কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ কোরআন কি? কোরআন আল্লাহর বাণী, কোরআন সৃষ্টি বস্তু নয়, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর মুখনিসৃত বাণী। ছোট্ট একটি কথার জন্য দুইজনকে কারাবরণ করতে হলো, অত্যাচার শুরু হয়ে গেল। একজন লোক লাস্টে জেলখানায় মৃত্যুবরণ করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বেঁচে থাকলেন। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে বেত্রাঘাত শুরু করবে, এই মুহূর্তে তার পাশে একটা চোর ছিল, শেষরা চোর। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলতেছে, আচ্ছা আমি তো মায়ের খুব ভয় পাই, আমারে মারলে আমার যদি মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন কি রেখে কি বলবো, আমার তো ভয় লাগতেছে। তখন এই চোর বলেছিল, আহমদ ইবনে হাম্বল, আমি শেষরা চোর, এই ছুরিকে টিকে রাখার জন্য হাজারবার বেত্রাঘাত খেয়েছি, আর আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবেন সামান্য মারের ভয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুর আগে তার সন্তানকে বলছে, হে আমার সন্তান, ওই দিন চোর যদি আমার ইমানে আঘাত না করতো, আমার ইমান আজকে জাগ্রত হতো না, আমি হয়তো স্বীকার করে নিতে বাধ্য হয়ে যেতাম, কিন্তু সেদিন চোর আমার ইমান জাগিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই মসজিদে যারা অবস্থান করছেন, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখছেন, মসজিদের সাথে যারা দায়িত্বশীল আছেন, হয়তো এমন ব্যক্তি আছে হয়তো তার চরিত্র ভালো নাও থাকতে পারে, হ্যাঁ তার অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তিটার কারণে হয়তো আপনাদের ঈমান জাগ্রত হয়ে যেতে পারে। পারে না? পারে। একটা আদর্শকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ টিকিয়ে রাখার জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, তাবিঈনরা জীবন দিয়েছেন। আর আমরা সামান্য কিছু খাবার দেওয়া, কিছু টাকা পয়সা দেওয়া, এটা দিতেও আমরা এখন গরিমসি করি, যাহাই আমাদের ফুরে যাবে মনে হয়। কিন্তু মনে রাখবেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাক 65 নম্বর সূরার 2 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব সমস্যা সমাধান করে দেন।
ওয়া ইয়ারযুকু মাইয়াশা, যেখান থেকে ইচ্ছা আল্লাহ তাকে বেহিসাবি রিজিক দান করেন, বলেন সুবহানাল্লাহ। সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমায় ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু আমরুহু ইউসরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আমি তার চলার পথ সহজ করে দেই। এরপর সূরা তালাক 65 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমায় ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু আমরুহু ইউসরা ওয়া ইউযিমু লাহু আজরান ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে চলে, ভয় করার প্রতিদান হিসাবে আমি তাকে বিরাট পুরস্কার দেব এবং তাকে সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দেব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের ফয়সালা হয় উপর থেকে। আজকে আপনার বাসায় যদি আমার খাবার আয়োজন থাকে, এই রিজিক পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। সহিহ মুসলিম 79 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মাখলুকের রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন। কে কতদিন বাঁচবে, কে কি খাবে, কার কয়টা স্ত্রী ওয়াইফ হবে, সব এটা ভাগ্য, তকদির, রিজিক। আপনি ইচ্ছা করলেও যদি আপনার কপালে 4 বউ থাকে আপনি সরাইতে পারবেন না। যদি রিজিকে থাকে, যদি আপনার কপালে থাকে সরাইতে পারবেন না। বলবেন আমি ইচ্ছা করে করছি না, ইচ্ছা করে করছে। আপনার কপালে যদি থাকে আর আল্লাহ যদি আপনার রিজিক হিসাবে এটা দিয়ে থাকে, অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবেন এটা জায়েজ। কোন মহিলা যদি এটাকে নাজায়েজ মনে করে তার ইসলামী সীমারেখা থেকে দূরে সরে যাবে। কোন পুরুষ এই জায়েজকে যদি নাজায়েজ মনে করে ইসলামী সীমারেখা থেকে দূরে সরে যাবে। তবে তার ইচ্ছা, আল্লাহ বলছেন তুমি বিবাহ করো মাসনা ওয়া সুলুসা রুবা, 2 2 3 3 4 4। এরপর বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তুমি যদি জালেম হও, বিচার করবার না পারো, তাহলে একটাই তোমার জন্য ঠিক আছে। কথা বলছেন নাই মনে হয়? হুজুর এতগুলা আমরা পারবো না, ইনসাফ করতে পারবো না। তাই ইনসাফ কি একটা বলতে করতে পারেন? এক ওয়াইফে খুব ইনসাফ হয়, তাই না? হয় না? যাই হোক, এদিকে গেলে আবার আপনারা রাগ করবেন যে হুজুর আবার কি বয়ান শুরু করলো। যাই হোক, বলছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে। তিনি যখন শুনতে পেলেন যে না, আমি এখান থেকে একটু সরে যাব না, তাকে ব্যত্রাঘাত করতে করতে রক্তাক্ত করে তার 2 হাত ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তবু তিনি সেখান থেকে ফিরে গেলেন না। মামুন মরে যাওয়ার পরে মামুনের ভাই মুতাসিম বিল্লাহ উনি আসলেন। উনি এসে আরো বেশি অত্যাচার বাড়িয়ে দিলেন এবং কে বলেন, ইমাম আপনি শুধু এই কথাটা বলেন যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি বস্তু, আজকেই আপনাকে ছেড়ে দেওয়া হবে এবং আপনাকে প্রচুর পরিমাণ উপঢৌকন দিয়ে আপনার বাড়িতে বিদায় করা হবে। আমি হাতেম বিন পারভেজলে কইলাম তাড়াতাড়ি দে, আগে যাই পর বিরাট 5 তলা মসজিদ বানায় আল্লাহু আল্লাহু করব। কথা বলেন নাই? এই অবস্থা না আমাদের আজকে? একটু মারের গন্ধ শুনলেই ব্যাস, না 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 আমি এটা করি না, এইভাবে বলি নাই, এইভাবে বলি নাই। অসংলগ্ন কথা বলার পরে মিডিয়াতে এসে বলতেছে না আমি তো এইভাবে বলি না, এইভাবে বলেছি। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল কালিফ স্যার একদিন একটা হঠাৎ স্লিপ অফ টাং বলে ফেললেন। বলে ফেলার পরে মনে করলেন তিনি ভুল বলেছেন, এটা নিয়ে সমালোচনা হয়েছে। পরের দিন তিনি বিবৃতি দিলেন, আসলে আমি এটা ভুল বলেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং যারা মনে করছেন আমি জাতির কাছে, সবার কাছে ক্ষমা চাই। বলেন নাই? তিনি কি এ নিয়ে বিনিয়ে বলছেন না আমি এইভাবে বলতে চাইছিলাম, আসলে এইভাবে কইছি, তো এইভাবে কইছি, তো এইভাবে হয়ে গেছে বলছিল। তাহলে এই মাযহাবী ভাইদের দোষ কি? আমাদের আহলে হাদিসদের মধ্যে যদি এই সমস্যা থাকে, মাযহাবী ভাইরা বলে যে না সেটা তো মারেফতের হাল অবস্থায় ছিল, ওটাকে শরীয়ত দিয়ে মাপা যাবে না। তা আমাদের অবস্থা কিছু কিছু ভাইরে হয়েছে যে উনি তো এইভাবে বলতে চেয়েছিলেন, এইভাবে বলে ফেলেছেন। সুতরাং ইমাম আহমদ ইবনে হাম্বল কোনোভাবেই স্বীকার করলেন না। না স্বীকার করার পরিণতি হিসাবে তাকে মায়ের আরো বৃদ্ধি করে দেওয়া হলো। মায়ের বৃদ্ধি করার পরে একজন তৎকালীন আলেম এসে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ কি কোরআনে বলেন নাই ওয়ালা তাকতুলু আইদিকুম ইলা তাহলুকা, নিজে হাতে মৃত্যুবরণ করো না, নিজে নিজেকে হত্যা করো না। তো আপনি তো এইভাবে করে আপনি নিজেকে হত্যা করছেন। বলতেছেন হে আলেম তুমি অনেক বুঝো, অনেক জানো, কোনো সমস্যা নাই, একটা খালি দলিল দাও যে আল্লাহ রাসূল বলেছে কোরআন সৃষ্ট, ব্যাস, আমার আর কোনো কথা নাই। হে আলেম তুমি একটু বাইরে গিয়ে দেখে আসো। লক্ষ জনতা বাইরে দাঁড়িয়ে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এখনই বলবে, এখনই ফতোয়াটা লিখে নিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন
আমি আমার কারণে, আমার জীবনের কারণে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করতে পারি না। একটা ফতোয়া যে কোরআন সৃষ্ট নাকি আল্লাহর বাণী, ছোট্ট ফতোয়ার কারণে তাকে জীবনে কষ্ট করতে হয়েছে, দিনের পর দিন মার সহ্য করতে হয়েছে, তবু এই আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। আর আজকে আমরা সালাতে রাফালে দিন করা, জোরে আমিন বলা, পায়ে পা মিলানোকে ছোট্ট বিষয় মনে করে বলতেছি এটা কোনো বিষয় না। এজন্য সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাও, কখনো নয়। হকের সাথে কোনোদিন বাতিল মিশতে পারে না। ইমাম আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশাল সাম্রাজ্য গেলেন, খ্রিস্টান সাম্রাজ্য, সেখানে তিনি দাওয়াত পেয়ে গেলেন। যাওয়ার পরে সেখানে সবাই বসে গেছে খাবার জন্য, খাদ্য বসে রয়েছে খাদ্যর জন্য। এখন খাদ্য খেতে খেতে হঠাৎ করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটি খাদ্য নিচে পড়ে গেছে। তখন সাথে অনুসারী বলতেছেন, তার সাথে লোক ছিল, বলতেছেন, হেই ওমর, তুমি খাদ্যটা তুলে খাইও না, কারণ এই এলাকায় এটা চলে না, এটা খারাপ মনে করবো। তখন বলতেছে, কি বলো তুমি? এই খ্রিস্টান সাম্রাজ্যের কারণে আমি আল্লাহর নবীর সুন্নাতকে অবজ্ঞা করব? হ্যাঁ, আল্লাহর নবীর সুন্নাতকে অবজ্ঞা করব? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছিলেন, তাকে পেট ফেরে ফেলানো হলো। আবু লুলু তাকে আহত করলো, পেট ফেরে ফেলানো হলো। তিনি সালাত তাকে নিয়ে বাসায় দেওয়া হলো, অন্য একজন ইমামতি করা শুরু করে দিলেন। অতঃপর তাকে যা খাওয়ানো হচ্ছে সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এর মধ্যে একটি যুবক এসে, তাগড়া যুবক এসে ভাষণ দিচ্ছেন, হে আবু বকর, হে উমর, আপনি আল্লাহর নবীর সাহাবী ছিলেন, আপনি খুব সাহসী ছিলেন, আপনার কোনো ভয় নেই, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তখন বলতে, যুবক, সব ঠিক আছে, তোমার প্যান্ট কেন টাকনো নিচে? এই যুবক, সব ঠিক আছে, তোমার প্যান্ট কেন টাকনো নিচে? পেট ফেরে দিয়েছে, খাদ্য বের হয়ে চলে যাচ্ছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গর্জন শেষ হয় নাই, আল্লাহর নবীর বিরোধিতা করে তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? আর আজকে দাড়ি চাচা, দাড়ি ছাটা, হ্যাঁ, সব মিলেমিশে একাকার। বলতেছি যে ইসলামী হুকুমত আগে কায়েম করতে হবে, দেশে আগে ইসলাম কায়েম করো, তারপর নামাজ এমনিই কায়েম হয়ে যাবে, যাকাত এমনিই কায়েম হয়ে যাবে, খেলার চোটে হবে, বাড়ির চোটে হবে। বলে কি বলে না? এত সুজা, হ্যাঁ, এত সুজা। আল্লাহ বলেন আরাব সূরা 7 নম্বর সূরার 195 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি একটা জনপদবাসী ঈমান আনে, একটা গ্রামের লোক আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করে, লা ফাতাহনা বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ, লা ফাতাহান, অবশ্যই আমি খুলে দেব, বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দুয়ার খুলে দেব। কত খাবে, কত নেবে, নিয়ে শেষ করতে পারবে না। একটা সমাজ প্রতিষ্ঠা করো, একটা গ্রামকে কোরআন এবং সহিহ সুন্নাহ ঢেলে সাজাও, দেখবে ওই গ্রামে আল্লাহ কি পরিমাণ বরকত দিবে। পুরা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে নিতে বলা হয় নাই, পুরা দুনিয়ার দায়িত্ব আপনাকে নিতে বলা হয় নাই, আপনার সমাজ, আপনার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে বলা হয়েছে। এই জন্য বলছি, চার ইমাম আমরা যাদেরকে জানি, বলি না যে চার ইমাম চার মাযহাব মানতে হবে, চার ইমাম মাযহাব মানতে বলে নাই, মানতে বলেছে কোরআন এবং সুন্নাহ। এটাই এতক্ষণ প্রমাণ করলাম। প্রত্যেক ইমাম বলেছে যে না, কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, লা তুকাল্লিদুনি, আমার তাকলিদ করো না, ওয়ালা লাউজাই, আউজাই তাকলিদ করো না, ওয়ালা নাখি, নাখিরও তাকলিদ করো না, বরং খুজিল আহকাম, তোমরা খুঁজো আল্লাহর বিধান, মা খাউজু, তারা যেখান থেকে খুঁজেছে, কিতাব ও সুন্নাহ, আল্লাহর কিতাব এবং সুন্নাতে তোমরা খুঁজে দেখো, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেখান থেকে খুঁজে দেখো। ইমাম মালিক বলতেছেন, শুনে রাখো, আল্লাহ এবং তার রাসূলের কথার পাশে আমার কথা কিভাবে ছুঁড়ে মারবে? দেওয়ালে ছুঁড়ে মারবে আমার কথা। প্রত্যেক ইমাম এভাবে বলে গিয়েছেন যে না, কোরআন এবং হাদিসের বিরোধিতা করা যাবে না, প্রত্যেককেই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। অথচ আজকে আমরা বিভিন্ন দোহাই দিয়ে আমাদের সমাজে হাজারো হাজারো বিদআত, হাজারো হাজারো আমল প্রচলন করে রেখেছি, যার সপক্ষে একটা ভুয়া দলিল নাই। কি ভাই, দু একটা প্রমাণ দেবো, 1000টা বলতে পারবো। কয় হাজার? 1000 বলতে পারবো যা আমাদের সমাজে প্রচলিত আছে, যার সপক্ষে একটা ভুয়া দলিল নাই। দেবো ভাই, দু একটা দলিল দিব। সব বলা যাবে না, ইনশাআল্লাহ সময় পেলে আগামীতে বলবো। আজকে দু একটা পয়েন্ট বলে যাই। আমাদের অনেক ইমাম সাহেব দেখবেন সালাতে ভুল করে কিনা? ভুল হইতেই পারে, ভুল হওয়াটা অসুবিধার কিছু নাই, ভুল হলে সংশোধন করে নেবেন। তো
তো দেখবেন ভুল হওয়ার পরে সৌসেজদা দেওয়ার আগে ডাইন দিকে একটা এক্সট্রা সালাম মারে, মারে কি মারে না? আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে এমন একটা ভুয়া হাদিসও নাই, জাল হাদিসও নাই, এমন একটা ভুয়া হাদিসও নাই, জাল হাদিসও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছিল কিনা, তিনি সৌসেজদা দিয়েছেন কিনা, প্রমাণ আছে কিনা? তিনি কি ডাইনে একটা সালাম দিয়ে দিলেন? না। আসেন সহিহুল বুখারী আজিজুল্লাহ নদীতে 1 থেকে 10ম খণ্ডের সালাতের অধ্যায় 360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাতে, আসরের সালাতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে বসে গেল। সাহাবায়ে কেরাম ভয়ে কথা বলছে না, কারণ তার চেহারাটা রক্তিম আকার ধারণ করেছে, অনেক রাগ ভিতরে মনে হচ্ছে। এজন্য সাহাবায়ে কেরাম কেউ সাহস করে বলতেছে না যে আল্লাহর নবী 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লেন কেন? তখন সর্বপ্রথম যিনি কথা বলে উঠলেন তার নাম হচ্ছে জুলিয়াদাইন, 2 হাত লম্বা। আল্লাহ নবী তাকে জুলিয়াদাইন বলে ডাকতেন। জুলিয়াদাইন সাহাবী বলতেছেন, আল্লাহর নবী আজকে কি আপনি সালাত কম করেছেন নাকি ভুলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে আমি সালাত কমও করি নাই, ভুলেও যাই নাই। তার মানে ভুলে যে গেছে তাও ভুলে গেছে, বুঝতে পারেন নাই? তখন সাহাবীদেরকে বলতেছেন, এই আমার সাহাবীরা, আমি কি আজকে সালাত কম করছি নাকি? অথচ হে আল্লাহর নবী, আপনি তো আজকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে বসে গেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে যেভাবে সালাত আদায় করা দরকার ঠিক ওইভাবে আদায় করার পরে অতিরিক্ত 2টা সিজদা দিয়ে 2 দিকে সালাম ফিরালেন। অথচ আমাদের দেশে এই সৌসাজদার ব্যাপারে 3টা ক্রাইটেরিয়া লক্ষ্য করা যায়। 1, ডাইন দিকে একবার সালাম মেরে নেই, যদি ভুল না হয় তাহলে ভুল করে নিলাম। আরেকটা হচ্ছে সব শেষ, তাশাহুদ পড়া শেষ, সবকিছু শেষ করে আবার 2টা সিজদা দেওয়ার পরে আবারও তাশাহুদ পড়ে, আছে না নাই? এটা হলো জয়ীফ পদ্ধতি, এটা সহিহ পদ্ধতি নয়। আর সঠিক পদ্ধতি হচ্ছে শেষে শুধু 2টা অতিরিক্ত সালাম দিবেন, অতিরিক্ত 2টা সিজদা দিয়ে 2 দিকে সালাম দিবেন, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত অতিরিক্ত 2 রাকাত সালাত আদায় করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেভাবে ভুলে যাও আমিও সেভাবে ভুলে যাই। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যদি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভুল হইতেই পারে, এই ভুলের জন্য সংশোধন করায় দেওয়া লাগবে। এই ভুল কে করায়? শয়তান করায়। কে করায়? খিনজাব নামে একটা শয়তান আছে, যেই শয়তান মানুষের সালাতের মধ্যে ভুল করায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন খিনজাব শয়তান এসে আগুন নিয়ে আমার সামনে খেলা শুরু করে দিল। সাধারণত আগুন নিয়ে সামনে আপনার এরকম এরকম করলে ভয় তো স্বাভাবিক লাগতেই পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে ফেললেন, ধরে ফেলে এরপর তিনি আবার তাকে ছেড়ে দিলেন। সালাতের পরে সাহাবীদেরকে বললেন যে খিনজাব নামক একটি শয়তান এসে আমার সালাতে ডিস্টার্ব করতেছিল, আমি তাকে ধরেছিলাম, কিন্তু তারপরে তাকে ছেড়ে দিলাম, কারণ আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, সে বলেছিল, আল্লাহ আমাকে যে আপনি রাজত্ব দান করেছেন অনুরূপ রাজত্ব আপনি আর কাউকে দিবেন না, আপনি আমাকে ক্ষমা করেন। এই জন্য আমি তাকে ধরলাম না, আমি ধরে তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখতে চেয়েছিলাম, যাতে বাচ্চারা নিয়ে তাকে খেলাধুলা করে। কিন্তু যখন আমার মনে পড়লো সুলাইমান আমার ভাইয়ের কথা, তখন আমি তাকে ছেড়ে দিলাম। তাহলে খিনজাব নামক শয়তান ডিস্টার্ব করে কি করে না? আমারে করে, আপনাদের করে কিনা আমি জানি না, খুব ডিস্টার্ব করে। খিনজাব নামক শয়তান এসে এইটা বলায়, এটা মনে করায়, ওইটা মনে করায়, সংসারের কথা মনে করায়, ছেলে মেয়ের কথা মনে করায়, দোকানের কথা মনে করায়, ব্যবসা বাণিজ্যের কথা মনে করায়, কার সাথে ঝগড়া করেছেন, মারামারি করেছেন, কার সাথে খারাপ কথা হয়েছে সব মনে করায়, এমনকি ফাহেসা অশ্লীল কথা মনে করায়। করায় কি করায় না? নাকি আপনাদের মধ্যে সবাই বুজুর্গ, কারো মনে করায় না? আমারে করায়, আমি বুজুর্গ না। কথা বুঝছেন নি? তো যদি করায়, এরকম মনে করায়, কি করবেন? বেঈমান হয়ে যাব। এক সাহাবী বলতেছেন যে আল্লাহর নবী, আমি বেঈমান হয়ে গেছি, কারণ নামাজের মধ্যে আমার খালি এইটা সেইটা মনে হয়,
কিতা করতাম, এমন কথা মনে হয় যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মনে হয়, কিন্তু এটা আমি মুখে আনি নাই এখনো, কিন্তু খুব বাজে কথা মনে হয়। আবার এই অনেক বাজে কথা মনে হয়, কি করবো আল্লাহ নবী, আমি খুব চেপে কষ্টে ধরে আছি, কিন্তু বাইর করলেই আমি একেবারে কাফের মুনাফিক হয়ে যাবো। তখন বলতেছে জালিকা সরিহুল ঈমান, এটাই তো ঈমান, ধরে রাখছো না, কষ্টের মধ্যেও এগুলা থেকে বিরত থাকছো না, এটাই ঈমান। তো তুমি কি করবা শোনো, সালাতের সময় যদি এই কিনজাব নামক শয়তান এসে ডিস্টার্ব করে, তাহলে বাম দিকে এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে হালকা থুতু মারবেন, একবারে জোরে মারেন না, তাহলে মুসল্লির গালে গিয়ে লাগবে। হ্যাঁ, আরেক মুসল্লির গালে গিয়ে লাগবে, আস্তে দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, ইনশাআল্লাহ এই শয়তান চলে যাবে, কিনজাব নামক শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখন শয়তান বলতেছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ আমি চাইছিলাম আদম জাতি যাতে সেজদা না করে, ভুলাই দিছিলাম, কিন্তু এখন দেখি আদম জাতি ডাবল সেজদা দিয়ে দিছে। আয় আফসোস, ইয়া লাইতানি উমিরা ইবনে আদম বিসসুজুদে ফাসাদাদু, আদম সন্তানকে সেজদা করার অর্ডার দেওয়া হলো, সে সেজদা করলো, ফালিল জান্নাত, আই তার জন্য রয়েছে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এবং আমাকে আদেশ করা হয়েছিল সেজদা করার জন্য, কিন্তু আমি অবাধ্যতা করেছিলাম, সেজদা করি নাই, ফালিন না, তাই আমার জন্য জাহান্নাম। শয়তান কাঁদতে থাকে আর বলতে থাকে সুবহানাল্লাহ। এজন্য ইমাম সাহেবের ভুল হইলে খুশি হবেন, বেজার হইয়েন না, ইমাম সাহেব মনে হয় ভালো পারে না, আরে খুশি হবেন, কারণ ওই যে অতিরিক্ত দুইটা সেজদা দেওয়ার সাথে সাথে মিস্টার শয়তান সবচেয়ে কষ্ট পাবে, এবং সে কি করবে, কাঁদতে কাঁদতে বিদায় নিবে। সালাতে ভুল হয়ে গেল, লোকমা দিবেন কি করে? সুবহানাল্লাহ বলে, আগে কি কইতেন? আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে লোকমা দিতে হবে আল্লাহু আকবার বলে, এ মর্মে একটা ভুয়া হাদিসও নাই। আমার কথা বোঝেন নাই? একটা জাল হাদিসও নাই। আল্লাহু আকবার বলে লোকমা, আল্লাহু আকবার বলে সংশোধনী দিতে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। এখন মাযহাবী ভাইরা বলতেছে যে না, সুবহানাল্লাহ বলবে কেন? সুবহানাল্লাহ তো নারীরা বলবে, নারীরা বলবে, নামাজে কথা বলবে, সুবহানাল্লাহ বলবে। নারীদের কণ্ঠ পর্দা কিনা? পর্দা। অতএব নারীরা কথা বলবে না, নারীরা লোকমা দিবে না, নারীরা তালি বাজাবে। নামাজের ভিতরে যদি ভুল হয় ইমাম সাহেবের, এমন নারী আছে না আমাদের, আমাদের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো জানে এমন নারীও আছে, আছে না নাই? অতএব সে যদি দেখে যে ভুল হয়েছে, তালি দিবে, হুজুর ভুল হয়েছে, তালি দিয়ে বুঝবে ইমাম সাহেবের ভুল হয়েছে। কথা বুঝতে পারছেন? মহিলারা তালি দিবে, আর ছেলেরা কি করবে? সুবহানাল্লাহ বলবে। আল্লাহু আকবার কোনো বলার কোনো দলিল নাই। এবার আসেন নাম্বার পয়েন্ট 3, সময় কম, কেবল দুইটা বলছি। এবার নাম্বার 3, আমরা শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করার সময়, হ্যাঁ, যখন আশহাদু আছে তখন এইভাবে উঠাই, ইল্লাল্লাহ বলে নামাই, আছে না নাই? এখন সংশোধন হয়ে গেছে অবশ্য অনেকেই। তো আগে অনেকে এরকম করতেন, আশহাদু বললে এভাবে আঙ্গুল উঠাইতো, আর ইল্লাল্লাহ বলে নামাইতো। এই যে আশহাদু বলে আঙ্গুল উঠানো, ইল্লাল্লাহ বলে নামানো মর্মে একটা ভুয়া হাদিসও নাই। কথা বোঝেন নাই? আশহাদু বলে উঠাবেন, ইল্লাল্লাহ বলে নামাবেন, এ মর্মে একটা ভুয়া জাল হাদিসও নাই। তো হাদিস কি আছে? সহিহ মুসলিম খণ্ড নাম্বার 2, সালাতের অধ্যায় 1183, 1184, 1185, 1186, 1187, মোট 5টা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বৈঠক বা প্রথম বৈঠকে 2 হাত স্থাপন করতেন, এরপরে আঙ্গুলটাকে 53-র মতো বানাতেন। কোন 53? আরবি 53, এই যে 53, বুঝতে পারছেন? এরকম 53-র মতো আঙ্গুলটার আকৃতি বানাতেন। এরপরে তিনি এইভাবে আস্তে 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 প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নাড়াতে থাকতেন। আমাদের মাযহাবী ভাইরা বলে, হুজুর আপনারা দেখি নামাজের মধ্যে আপনি ফাইজলামি করেন, বলে না? বলে না? আমরা বলি আল্লাহর নবী ফাইজলামি করলে আমরাও ফাইজলামি করি। আল্লাহর নবী যদি এটা করে থাকেন ফাইজলামি, তো আমরাও করি, তোমার সমস্যা কি? আহমদ মেশকাতের 984 নম্বর হাদিস, মেশকাত তাহকিক আলমানি প্রথম খণ্ড সালাতের অধ্যায়
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী নামাজের মধ্যে এমনি এমনি করেন কেন, কি সমস্যা? আল্লাহ নবী বলেন, লা ইয়াশাদু শাইতান ইয়ানি সাবাব বিল হাদিদ। আরে মানুষকে লোহাতে মারলে যেটা কষ্ট না পায়, লোহাতে মারলে আরাম লাগে, তাই না? কথা কয় না? লোহাতে মারলে কি আরাম লাগে? লোহাতে মারলে যতটা কষ্ট না পায়, একজন মানুষকে যদি লোহাতে পিটালে যেভাবে কষ্ট পায়, তার চাইতে বেশি কষ্ট পায় এই শাহাদাতের ইশা দ্বারা শয়তান। আর কিছু মানুষ শয়তান আছে না নাই? হ্যাঁ, জোরে আমিন শুনলে মসজিদ ভাঙতে আসে। হ্যাঁ, খ্রিস্টানরা মসজিদ ভাঙে, ইহুদিরা মসজিদ ভাঙে, ওই আপনার আমাদের দাদারা, ভারতের দাদা হিন্দুরা 33 কোটি দেবতার পূজনীয়, তারাও মসজিদ ভাঙে। আর আমাদের দেশে মাযহাবী ভাইয়েরাও মসজিদ ভাঙে। পার্থক্য আছে কি কিছু? হ্যাঁ, আছে কিছু পার্থক্য? কোনো পার্থক্য নাই। তারা আর এরা একেবারে সেম টু সেম সমান। কথা বুঝছেন? সেম টু সেম সমান। তারাও মসজিদ ভাঙে, এরাও মসজিদ ভাঙে। অথচ মসজিদ মন্দির পাহারা দেয়। হ্যাঁ, মন্দির পাহারা দেয়, মসজিদ ভাঙে। আল্লাহর নবীর জামানায় কোন সাহাবী একটা মন্দির কোনদিন পাহারা দিয়েছেন এমন একটা প্রমাণ দেখাতে পারবেন না? প্রশাসন দিয়ে, না নিজেরা পাহারা দিয়েছে? কোন প্রমাণ আছে? সালফে সালিন তাবে তাবিনের যুগে কোন মন্দির পাহারা দিয়েছে? অথচ তারাই নাকি দিন কায়েম করবে, গুরার দিন কায়েম করবে। এরা মসজিদ পাহারা দেয়, আর আহলুল হাদিসদের মসজিদ তারা ভেঙে দেয়। পার্থক্য তাদের এক কিছুই নাই ওদের সাথে আর এদের সাথে। এজন্য আমি বলেছিলাম, আমার চোখে দেখেছি, আমি দেখি নাই, আমার চোখে আমি দেখি নাই আব্রাহার বাহিনীকে যখন তারা মক্কা আক্রমণ করেছিল। আমি হয়তো ওই বৌদ্ধ খ্রিস্টানদেরকেও মসজিদ ভাঙা দেখি নাই নিজের চোখে, মুশরিকদেরকে হিন্দুদেরকেও দেখি নাই নিজের চোখে মসজিদ ভাঙার জন্য, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমাদের মাযহাবী ভাইয়েরা মসজিদ ভাঙতে। কথা কোন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা হাসাদাতুকুম ইয়াহুদ ওয়ান নাসার হাসাদাতুকুমুস সালাম ওয়াত তামিন। তোমাদের সবচাইতে বেশি বিরোধিতা করবে ইহুদিরা। কোন কারণে? দুইটা আমল, তোমাদের পাওয়ারফুল দুইটা আমল আছে। এই পাওয়ারফুল দুইটা আমলের কারণে ইহুদিরা সবচাইতে বেশি বিরোধিতা করে। এক হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা শুনলে তাদের কলিজা পুড়ে যায়। আর একটা হচ্ছে জোরে আমিন শুনলে তাদের গা জ্বালা পোড়া করে। বলবেন যে জোরে আমিন শুনলে জ্বালা পোড়া করবে কেন? এখানে তো জোরের কথা বলা হয় নাই, আপনি বানায় বললেন। জি না, আপনি আসতে বললে আপনি প্রধানমন্ত্রীকে যতই গালাগালি করেন মনে মনে, কোন ইফেক্ট হবে? হবে? কোন ইফেক্ট হবে না। যখনই মুখ দিয়ে বলবেন তখন ইফেক্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ফাতিহাতে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত, গজবপ্রাপ্ত, পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। পথভ্রষ্ট কারা? খ্রিস্টান সম্প্রদায়। আর লানতপ্রাপ্ত, অভিশপ্ত হচ্ছে ইহুদিরা। সুতরাং এই কথা যখন আল্লাহ কোরআনে বলতেছেন, বান্দা তুমি বলো, সেই সময় আপনি জোরে আমিন না বলে থাকতে পারেন? হ্যাঁ, যেখানে আল্লাহ বলছেন যে অভিশপ্ত হচ্ছে ইহুদি সম্প্রদায়, গজবপ্রাপ্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে এই খ্রিস্টান সম্প্রদায়, তখন আমরা জোরে আমিন না বলে থাকা সম্ভব? থাকা সম্ভব নয়। সুতরাং এই তাদের জ্বালাপোড়া করে, তাদেরই জ্বালাপোড়া করতে পারে যারা হচ্ছে ইহুদিদের জাত ভাই, এদের ছাড়া কারো জ্বালাপোড়া করার কথা না। তো যাই হোক, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইশারা করতেন একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটা শয়তানের জন্য কষ্টকর, এই আমলটাই সঠিক। আশহাদু বলে ওঠানো, ইল্লাল্লাহ বলে নামানোর কোনো জাল বা মাথা দিছো নাই। এবার আসেন, অনেকে মৃত্যুর শিওরে বসে, অর্থাৎ লোকটা মারাই গেছে, কিছু মাদ্রাসার তালবে ইলমদেরকে ডাক দিয়ে বলে যে সব সামনে বসে কোরআন পড়। জীবনে বাইসে থাকাকালীন একদিনও বলে নাই যে বেচারার সামনে এসে একটু কোরআন পড়ো, অর্থ সহ পড়ো যাতেও সে বুঝতে পারে। বুঝতে পারছেন? অর্থ সহ পড়ো যাতে বুঝতে পারে। আমি আলহামদুলিল্লাহ কয়েকটা মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত আছি, কিন্তু আমি নতুন একটা শিক্ষা কারিকুলাম করতে চাই, যেটা হচ্ছে আপডেট নয়, ওল্ড ভার্সন, একবারে পিছনের। আমি ওল্ড ভার্সনে ফিরে যেতে চাই, আপডেটে ফিরে যেতে চাই না। ওল্ড ভার্সন কি? যেটা আফ্রিকাতে দেখবেন
ওদের হাফেজ হইতে প্রায় 8 থেকে 10 বছর সময় লাগে। কারণ কারণ তারা প্রত্যেকটি আয়াত ফলকে লিখে লিখে মুখস্থ করে। কথা বলেন নাই? ফলকে লিখে লিখে মুখস্থ করে, একসাথে দুই কাজ হয়, মুখস্থ হাতের লেখাও শিখে যায়। এটা তারা করে। আর আমি এটার সাথে আরেকটা জিনিস প্লাস করব, হিফজ বিভাগে পড়বে কিন্তু সে নিজে হাতে লিখে সে কোরআনের আয়াত লিখে মুখস্থ করবে, সাথে অর্থ সহ মুখস্থ করবে। যে কয় আয়াত 5 আয়াত 10 আয়াত যাই মুখস্থ করুক, সে আয়াত অর্থ সহ শব্দ সহ মুখস্থ করবে। হাফেজ হইতে যতদিন লাগে লাগুক, না হলে না হোক, যেইটুক শিখছে ওইটুকুই তার কাজে লাগবে। অথচ হাফেজ সাহেব কোরআন 10 বার শুনিয়েছে, ইয়াদ তো নাই, তারপরে সে অর্থ কোনোদিন বুঝতে পারে না যে আল্লাহ তাকে কি বলতে চেয়েছে। এজন্য আমি বলি না হিফজখানার আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না বা তাদেরকে আমি খারাপ বলছি না, তারা চেষ্টা করতেছে কোরআন হিফজ করার জন্য, ওয়েলকাম, অবশ্যই ভালো কাজ করতেছে। না, আমি চাই অর্থ সহজে বোধগম্য হয়। আমি আমার জীবনে যতগুলো আয়াত মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ কোরআনের বহু আয়াত মুখস্থ করেছি, সব আয়াত অর্থ সহ মুখস্থ করেছি। জীবনে যত হাদিস আমি আমল করেছি, প্রত্যেকটা হাদিস নিজের চোখে দেখে তারপর করছি, আন্দাজ অনুমানে কোনোদিন করি নাই। আমি যে আমল করি তা প্রত্যেকটি রেফারেন্স আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি কেন আমিন জোরে বলবো, কেমন রাফালে দিন করব, কেন আমি বুকে হাত পাবো, প্রত্যেকটি দলিল মুখস্থ করে নিয়ে তারপর আমল করছি আলহামদুলিল্লাহ। তা আমিও চাই আমাদের আগত অনাগত সন্তান গুলা যেন এইভাবে গড়ে ওঠে, প্রকৃত কোরআন এবং সহিহ হাদিস যেভাবে বলতে চাই সেভাবে। অথচ দেখেন, বেঁচে থাকতে বেচারার কানে কোনোদিন কোরআন দেওয়া হয় নাই, মরে যাওয়ার পরে এবার তাকে কোরআনের সূরা ইয়াসিন পাঠ করে শোনানো হচ্ছে। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআন পড়তে 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 যখন চলে যাচ্ছে, এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর সূরার 70 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, লিতুনজিরা মান কানা হাইয়া, লিতুনজিরা মান কানা হাইয়া। কোরআন এমন একটি জিনিস, যেই জিনিস জীবিত ব্যক্তিদেরকে ভয় দেখাও, মৃতদেরকে না। হাফেজ সাহেব এতই জন্ম অন্ধ, এত বড় মুকাল্লিদ যে সে সূরা ইয়াসিন তার সামনে পাঠ করতেছে, আর ইয়াসিনে আল্লাহ বলতেছে খবরদার, এটা মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নয়, এটা জীবিত ব্যক্তিদের শোনানোর জন্য। তোমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে কোরআন শোনা, মৃতদের কোরআন শোনায় কোনো লাভ নাই। শুধু তাই না, আবার 7 দিন 40 ইত্যাদি দিনে গিয়ে সেদিন আবার প্রত্যেকেই এক পারা করে কোরআন পড়ে বক্সে দিতেছে মৃত ব্যক্তির নামে, আছে না নাই? আরে কোরআন যদি টাকা পয়সা দিয়ে বক্সে দেওয়া যেত, আমল যদি কোরআন টাকা পয়সা দিয়ে বক্সে দেওয়া যেত, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একটা বড়লোক মানুষ জাহান্নামে যেত না। হয় আল্লাহর নবী মিথ্যা বলেছেন, নইলে আমরা মিথ্যাচার করছি। আল্লাহর নবী বলেছেন, আমি জাহান্নামে দেখেছি নারীদেরকে এবং অহংকারী বড়লোকদেরকে দেখেছি। বড়লোকরা জাহান্নামে, আর হচ্ছে কারা জাহান্নামে, আর নারীরা জাহান্নামে। বড়লোক তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে, আর নারীরা কথায় কথায় অভিশাপ দেয়, স্বামীর কুফরি করে। এই দুইটা কারণে তাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, ইয়াউমাল কিয়ামাতি যুমারাতুল মাসাকিন, কিয়ামতের দিন মিসকিন অবস্থায় আল্লাহ কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমার হাসর নাসর করো। অবাক সেলুকাস, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিসকিনদের সাথে হাসর নাসর করো, ঘটনা কি? আল্লাহর নবী বলেছেন বড়লোক ধনীদের চাইতে মিসকিন ব্যক্তিরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে যারা আমাদের টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি থাকার পরেও আল্লাহর নিয়ামতে শুকরিয়া করি না, মনে করি যে আল্লাহর রাস্তায় দান করলে, মসজিদ মাদ্রাসায় দিলে, ইমাম মুয়াজ্জিনকে খাওয়াইলে, মেহমানদেরকে খাওয়াইলে আমাদের কমে যাবে, ধারণা ভুল। রিজিক আল্লাহর তরফ থেকে আসে, আপনি রিজিকের মালিক নন। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, এই মানুষ তুমি শোনো, তোমাকে যে সন্তান আমি দিয়েছি এই সন্তানের রিজিক আমি আল্লাহ দিই। নাহনু নারযুকুকুম, আমরা তার রিজিক দিয়ে থাকি।
ওই ইয়াকুব তাকে তো দেই নাই, সন্তান আসার পরে তোমাকে আরেকটু দেই, এক্সট্রা দেই। বিশ্বাস করেন, সন্তান না আসা পর্যন্ত মানুষের পূর্ণতা আসে না, সন্তান না আসা পর্যন্ত মানুষ ধনী হইতে পারে না, সন্তান না আসা পর্যন্ত সম্পদের প্রবৃদ্ধি হয় না। যখন সন্তান আল্লাহ দেন, সন্তানের সাথে আপনাকে সম্পদও দেন। আপনি যখন বিয়ে করছিলেন, চাল নাই চুলো নাই, কি করব কি খাবো কিচ্ছু বুঝতেন না। এখন আপনি ছেলেও বিয়ে দিয়েছেন, মেয়েও বিয়ে দিয়েছেন, ছেলের পক্ষে আত্মীয় স্বজন আসে, মেয়ের পক্ষে আত্মীয় স্বজন, সবাই মেনটেন করে আপনার সুন্দর চলে কি চলে না? কে চালায়? আল্লাহ চালায়। অথচ আপনি ভব ঘুরেছিলেন, পিতার সংসারে খেয়েছেন আর ঘুরে বেরিয়েছেন, চিন্তা করেছেন আজকে বিয়ে পড়াই দিল, আমার জীবন শেষ, এখন আমি বউটাকে কেমনে চালাবো, এই চিন্তা করি আপনার অবস্থা কাইল হয়ে যায়। অথচ সেই লোক আপনি এখন চালাচ্ছেন, আপনার ছেলেটা বিয়ে দিয়েছেন তার আত্মীয় স্বজন, আপনার মেয়েটা বিয়ে দিয়েছেন তার আত্মীয় স্বজন, চালাচ্ছেন, নির্বিঘ্নে চলতেছে, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনার স্ত্রীকে দিয়ে যখন বলবেন যে আজকে তো অমুক জায়গায় থেকে হুজুর এসেছে, তাকে খাওয়াতে হবে, বলবে এই আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি খাওয়াইলে কেন? ওই ধমকে বেচারার হার্ট স্ট্রোক করার সম্ভাবনা বেশি। এই জন্য বলে যে